আমার বা কানের সমস্যা ছিল ছোটবেলা থেকে। কান কান থেকে রস আসা পুষ বার হতো ছোটবেলা থেকে। আর দীর্ঘদিনের সমস্যা ছিল, বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, হসপিটাল থেকে শুরু করে অনেক ডাক্তার দেখেছি, কোনো কাজ হয়নি। তারপরে স্যারের ভিডিও দেখি, তারপর কলকাতাতে আসি RD ENT সেন্টারে। তারপরে স্যারের সাথে যোগাযোগ করে স্যার কানে একটা অপারেশন করে। অপারেশনের মাধ্যমে এখন এই কানের থেকে, ডান কানের থেকে বাঁ কানে আরো বেশি শুনছি। কোন কানে অপারেশন হয়েছে? বাঁ কানে অপারেশন হয়েছে। আর ডান কান তো তোমার নর্মাল। হ্যাঁ, নর্মাল। নর্মাল কানের থেকে কি এখন বেশি? হ্যাঁ, বেশি শুনছি। কতদিন অপারেশন হয়েছে? 1 মাস অপারেশন হয়েছে। আচ্ছা, এই যে থেরাপি যে কথাটা বলতে, ছোটবেলা থেকে কান থেকে রস টুস বেরোতো এবং দীর্ঘদিন চিকিৎসা করে তা ঠিক না হয়। তোমার বয়সটা এখন কত? এখন 28 প্লাস। 28+, মানে ও জ্ঞানত অবস্থা থেকে জানে যে কান থেকে ওর রস টুস বেরোয়। তো বিভিন্ন ডাক্তারের অনেক চিকিৎসা করে, অনেক পয়সা খরচা করে ও কিন্তু ভালো হতে পারেনি বসিরহাটে। তারপরে ও আমাদের একটা ইউটিউবে ভিডিও দেখে আমাদের এই সেন্টারে RD ENT সেন্টারে আসার পরে আমি দেখি যে কানের ও পর্দাটা ইয়ে থাকে, মানে ফুটো আছে। তো তার জন্য এই সমস্যাটা নিয়ে ও দীর্ঘদিন ভুগছে। হ্যাঁ, এর সঙ্গে অ্যাসোসিয়েট আর একটা প্রবলেম ওর নাকের রয়েছে। নাকটা বাইরে থেকে বাঁকা এবং ভেতরে তো বাঁকা রয়েছে, মানে ওইটাকেও ঠিক করতে হবে। তো অ্যাট প্রেজেন্ট আমরা একটা অপারেশন করে দিয়েছি। আসার পরেই ওকে বললাম যে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, যেটা করলেই একমাত্র তোমাকে ভালো করা যাবে। 1 মাস আগে জাস্ট অপারেশন হয়েছে। আজকে আমরা ওর ভেতর দিকে জেল ফন্টন যা ছিল, মানে নোংরা ছিল, সেটা পরিষ্কার করা হলো। এখন ও দেখছে যে তোমার যে কানে অপারেশন হয়নি তার থেকে ও ভালো শুনছে কান যে কানে অপারেশন হয়েছে। এখন যে কানটা অপারেশন হয়েছে সেই কানটায় ও কিন্তু বেশি শুনছে, যে কানটায় অপারেশন হয়নি, যেটা নর্মালের থেকে বেশি। এবার তোমার নর্মাল কান যদি 100 হয়, তোমার যে কানটা অপারেশন হয়েছে কত হবে তাহলে শোনাটা? কত বেশি? 20-30%। মানে 20%-এর মতো বেশি ওর কাছে মনে হচ্ছে যে 120% হয়তো শুনছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। হ্যাঁ, এর কারণও আছে যে আমি যে কানের ভিতরে কিছু কাজ করেছি। দেখুন, আমরা ইয়ার ড্রাম, এই ইয়ার ড্রামকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, তাদের ভলিউম বাড়ানো যায়, তাকে সার্ফেস এরিয়া বাড়ানো যায়। অতএব যদি একটা বড় ড্রাম হয় সেটা জোরে বাজবে, ছোট ড্রাম আসতে বাজবে, এটাই হলো ব্যাপার। অতএব সেইভাবে ওকে চেঞ্জ করা হয়েছে এবং রেজোনেটিং এরিয়া বেড়ে গেছে, রিসিভিং এরিয়া বেড়ে গেছে এবং ভাইব্রেটিং এরিয়া বেড়ে গেছে। অটোমেটিক্যালি ও কিন্তু বেশি শুনছে। অতএব এইভাবে কিছু পরিবর্তন করা হয়েছে কানের ভেতরে, যার জন্য ও কানে বেশি শুনছে। এটা আরো ক্লিয়ার এবং আরো বেশি শোনার ব্যাপার আসবে এবং এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আমাদের বিভিন্ন ধরনের শোনার তারতম্য আছে। ওর একটা কানে একটু বেশি শুনবে, একটা কানে কম, যেটা নর্মাল শুনবে, এরকমই ব্যাপার হবে। এছাড়াও নাকের আর একটা প্রবলেম আছে, ইউস্টেশন টিউব ব্লক হওয়ার জন্য কান মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো সেটারও আমরা সেপ্টো রাইনোপ্লাস্টি, মানে বাইরের দিকেও বাঁকা আছে, ভেতরের দিকে বাঁকা রয়েছে, অর্থাৎ দুই দিকের চেঞ্জ করতে হবে। রাইনোপ্লাস্টি উইথ সেপ্টোপ্লাস্টি, সেপ্টো রাইনোপ্লাস্টি, আমরা এই সেকেন্ড ধাপে ওকে সেপ্টো রাইনোপ্লাস্টি করবো। অতএব পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হবে, কারণ ইউস্টেশন টিউব দিয়ে যে হাওয়াটা যাওয়া আসা করে সেটা কিন্তু একটু প্রবলেম করছে, মাঝে মাঝে অবস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য ব্লক সেন্সেশন কখনো কখনো হতে পারে। তো সেই জন্য আমরা সেপ্টো রাইনোপ্লাস্টি এই সেকেন্ড ধাপে করবো। ওদের এটার সমস্যা একদম ইজিলি সমাধান হবে, কোনো প্রবলেমই ওর এই ভবিষ্যতে আর থাকবে না। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। আপনারা দেখতে থাকুন, দেখুন সব অ্যাওয়ারনেস ভিডিও। দেখুন একটা টিম্পানোপ্লাস্টি করে কিভাবে কানের শব্দ বাড়ানো যায়। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে সেপ্টো কানের নাকের যদি সমস্যা থাকে, তার সঙ্গে কানের কি সমস্যা হতে পারে বুঝতেই পারলেন। ইউস্টেশন টিউবের জন্য কানের প্রবলেম হবে এবং সেটার সমাধান কি, সেপ্টো রাইনোপ্লাস্টি, সেটা করে কিন্তু পুরোপুরি ঠিক করা যায়। এটা নিয়ে কোনো এটা বিশাল বড় কোনো অপারেশন বা বিশাল কারিগর্য কিছু করা হবে তা নয়। ওকে দেখতেও বাইরের থেকে সুন্দর লাগবে, অ্যাট দ্য সেম টাইম, সেই জন্য বলতে রাইনোপ্লাস্টি, সেম টাইম ফাংশনাল, নাকের ভেতরের দিকে হাওয়া দিতে অসুবিধা হচ্ছে বাঁকা থাকার জন্য, সেটাও ঠিক করে দেওয়া হবে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের এই নাক কান গলা বিষয়ে সমস্যাগুলো বুঝতে পারবেন।